তো আমরা যদি পরে যাই, আচ্ছা ডাটা সোর্স থেকে আমরা ক্যাটালগের কাজটা কমপ্লিট করলাম। আপনারা প্রত্যেকে 2-3টা করে প্রোডাক্ট আপলোড করবেন ক্যাটালগে। তারপর পিক্সেল, তো পিক্সেলের ক্লাস আর পিক্সেল ডোমেইন ভেরিফাই আমি ওইগুলো এক ক্লাসে দেখাবো। তারপর ওয়ার্ডপ্রেস এর যে কিছু কাজ আছে, তো এখন দেখালে আপনারা বুঝতে পারবেন না, আপনারা জাস্ট ক্যাটালগের ওইটা কাজ করবেন। তারপর অফলাইন ইভেন্ট সেট, এইটার কোনো কাজ নেই। ই কমার্স স্টোর এগুলো আর কিছুই আপনাদের কাজে লাগবে না। তারপর ডোমেইনস পিক্সেল আমি একসাথে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তারপর স্যার রেজিস্ট্রেশন, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি। তো ডোমেইনের কাজটা আমি একসাথে দেখাবো ফেসবুকের পিক্সেল সেটআপের সাথে। পিক্সেল সেটআপ খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখুন আমরা যদি ফাইবারে দেখি পিক্সেল সেটআপে দেখুন বহুত কাজ পাবেন পিক্সেল সেটআপ নিয়ে। বর্তমান সময় এই পিক্সেল সেটআপটা মানে সবারই লাগে। ফেসবুক পিক্সেল, এটা নিয়ে প্রচুর, এটার মার্কেট ডিমান্ডও দেখুন। একটা পিক্সেল সেটআপ করতে আপনার হাইয়েস্ট 10-15 মিনিট লাগে। দেখুন ফেসবুক পিক্সেল সেটআপ করে দিবে, সে 300 টাকা কাজ করছে, রিভিউ আছে দেখুন 200। তো আমি জাস্ট আপনাদের 2-1টা দেখাচ্ছি। দেখুন তার 10টা অর্ডার রানিং এই পিক্সেল সেটআপ নিয়ে, তারপর 4টা অর্ডার রানিং আছে। তো প্রত্যেকটা যে $10 আনা, $10 জাস্ট এমনি তার বেসিক প্রাইস। সে $10 এখানে $45 বা $90ও নিতে পারে। তারপর আমরা যদি আবার ওখানে চলে যাই, দেখুন তারপর ব্লক লিস্ট, আমরা যদি ব্লক লিস্টে যাই, তো এখানে নতুন অবস্থায় কিছু ক্রিয়েট করা নাই। আমরা যদি ম্যানেজে ক্লিক করি, তো ব্লক লিস্টটা হচ্ছে ওভারভিউ পাবলিশার। আমরা যদি এই থেকে এখানে মানে ফেসবুকের হচ্ছে আমরা অ্যাড গুলো ক্যাম্পেইন গুলো রান করব, মানে ফেসবুক ছাড়া ফেসবুক অনেক সাইট আছে যে এখানে দেখুন কি কি আছে। ফেসবুক স্ট্রিম ভিউ, ফেসবুক এই ভিডিওগুলো আছে ও আমাদের একটা শো। ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, আপনারা ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল মানে এই যে আর্টিকেল পোস্ট করে ওখানে অ্যাড গুলো সাথে। তারপর অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক আরো কিছুগুলো অডিয়েন্স নেটওয়ার্ক সাইট আছে। আমরা যদি ক্লিক করি কতগুলো আছে ফেসবুকের আনলিমিটেড সাইট আছে, এইগুলো সব এগুলো এইসব সাইটও শো হবে। তো অনেক আমার এই সাইডে একটা শো করো না, তো তখন একটু এখানে সিলেক্ট করে আমাদের এই নামটা কপি করে আমরা এখানে সারিয়ে এই ব্লক করে দিতে পারবো। এই কাজগুলো করা না আপনাদের এইগুলো করতে বলবেন, এই আপনাদের কোনো কাজে আসবে না। আমি দেখিয়ে যে আমরা ব্লক নাম দিই। আমরা যদি এর থেকে নাম দেখুন, এই নামটা আমরা কপি করি, আমরা অ্যাড টু লিস্ট এখানে নামটা দিয়ে দিব। এখান থেকে দেওয়ার পর আমার যে বিজনেস ম্যানেজার আছে, হেলথ সার্ভিস, আমরা এই বিজনেসটা সেভ করে জাস্ট তো সেভ দিলে এই একটা ওই জায়গায় শো করবেন, মানে ওই ব্লক লিস্ট ক্রিয়েট ওখানে আর একটা শো করবে না এই অ্যাড সাইটে। তো এই ক্লাস করা লাগে না, আমি জাস্ট আপনাদের সেটিংস গুলো দেখিয়ে রাখলাম। তারপর যদি আমরা নিচে আসি, আচ্ছা ডোমেইনস এবং পিক্সেল আমি এর পরবর্তী ক্লাসে নেব। তারপর রেজিস্ট্রেশন, তো রেজিস্ট্রেশন হচ্ছে আমরা যখন নিউজ সাইট দেখি, যে কোনো নিউজ পেপার সাইট দেখেন না, প্রথম আলো বা বড় বড় যে সাইট গুলো আছে, তো ওই সাইট গুলোর জন্য আমরা যখন ক্যাম্পেইন রান করবো তখন ওই সাইট গুলো আমরা এখানে অ্যাড করতে হবে। ওই সাইট গুলো আমরা এখানে অ্যাড করে, তো অ্যাড করলে আমাদের এখানে আবার আরেকটা আছে হচ্ছে এখানে ওই পেজের মিনিমাম বয়স হতে হবে 90 দিন।
মানে নিউ পেজ ক্রিয়েট করলে হবে না, 90 দিনের পরে আমরা এখানে অ্যাড করতে পারবো। আপনারা নিউ যে পেজগুলো ক্রিয়েট করেছেন ওইগুলো এখানে অ্যাড হবে না, তো 90 দিনের পরে এখানে অ্যাড হবে। তো আমি যদি এটা দিই দেখুন, আর এই পেজে 100-র উপরে ফেসবুক লাইক থাকতে হবে। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম, করে রান। দেখুন যদি এটা নিউজ সাইট হয় তাহলে আমরা এই কাজটা করব। তো এই কাজটা অবশ্যই করা লাগে না, জাস্ট আমি আপনাদের দেখিয়ে রাখলাম। এগুলো জাস্ট নিউজ সাইটের জন্য, বড় বড় নিউজ সাইট গুলো এখানে অ্যাড করে এই কাজগুলো করে। তারপর ইন্টিগ্রেশন, এটা যখন আমরা লিড ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন এইখানে লিড গুলো এখানে আসবে। তো আপাতত এইটার কোনো কাজ নেই। পেমেন্ট মেথড, আমরা পেমেন্ট মেথড যখন অ্যাডস এর জন্য পেমেন্ট অ্যাড করব আমরা এখান থেকে অ্যাড করতে পারি, বা এখান থেকে বিজনেস সুইটে, আমরা যদি বিজনেস সুইটে আসি, এখান থেকে আমরা যদি বিলিং এ যাই, দেখুন দুইভাবে আমরা পেমেন্ট মেথড এর কার্ডটা অ্যাড করতে পারি, মানে ফেসবুক পে করার জন্য। এখানে বিলিং ক্লিক করলে আমাকে যেই জায়গায় নিয়ে যাবে, তারপর এখানে পেমেন্ট মেথডে ক্লিক করলে আগে সেম একই জায়গায় নিয়ে যাবে। আমরা যেইভাবে ওখানে পেজে পেমেন্ট মেথড অ্যাড করছি এখানেও পেমেন্ট সেন্স। খুবই সিম্পল, আমরা এখান থেকে পেমেন্ট মেথড, বা আপনারা বিজনেস থেকেও সেম এখানে পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন অ্যাড এ পেমেন্ট মেথড। এখানে ক্লিক করে কার্ডের ডিটেইলস গুলো দিলে দেখুন এখান থেকে আমরা এই পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। তো আপনাদের ক্ষেত্রে এগুলো কিছুই করা লাগবে না, ক্লায়েন্ট সবকিছু আপনাকে অ্যাড করে দিবে, আপনার কিছু করা লাগবে না। এই পেমেন্ট সেই অ্যাড্রেস ডিটেইলস আপনি দিবেন না, অনেক ক্ষেত্রে আবার অনেকবার দেয়, আবার অনেকেই দিতে যায় না। তো এখান থেকে আমরা জাস্ট এই পেমেন্ট মেথড অ্যাড করে নিব। তারপর সিকিউরিটি সেন্টার, তো সিকিউরিটি সেন্টারের কাজটা আমরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, মানে এটা লাস্ট ক্লাসে আমাদের নিব সিকিউরিটি রিকোয়েস্ট। রিকোয়েস্ট হচ্ছে আমরা যখন কোনো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আদান করব, এখানে আমাদের রিকোয়েস্ট অ্যাক্সেস আছে বা কাকে ইনভাইটেশন পাঠাবো এখানে সবগুলো দেখা যাবে। নোটিফিকেশন, নোটিফিকেশন তো আপনারা সবাই জানেন, এখান থেকে আমরা বিজনেস ম্যানেজার সব নোটিফিকেশন গুলো অন, এখানে যেইভাবে আছে ওইভাবেই থাকবে, আর কিচ্ছু করব না, জাস্ট এখান থেকে এইগুলো জাস্ট যা আছে তাই। তারপর বিজনেস ইনফো, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অংশ। বিজনেস এখান থেকে আমরা যে আমি যেহেতু বেস্ট ল্যাপটপ সার্ভিস নামে আমি যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছি, আমি চাচ্ছি যে আমার নামটা চেঞ্জ করব। আমি এখান থেকে বিজনেস ম্যানেজারের নামটা চেঞ্জ করতে পারবো। তো যা আছে তাই থাক, আমার আপাতত এখানে যা আছে তাই থাক। তারপর লিগ্যাল নেম অফ অ্যাড্রেস, এখানে আমরা বিজনেস ম্যানেজারের যে অ্যাড্রেস গুলো আছে দেখুন এখানে আমরা অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করা লাগে যখন আমরা বিজনেস ম্যানেজার ভেরিফাই করব। তো দেখুন এই মুহূর্তে আমার বিজনেস ম্যানেজারটা আনভেরিফাইড, এটা বিজনেস ম্যানেজার আনভেরিফাইড আছে। তো কিভাবে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হয় আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা এই করে ওয়েবসাইট লিংক, বিজনেস ফোন নাম্বার, অ্যাড্রেস সবগুলো অ্যাড করতে পারবো। আমি জাস্ট আপাতত আপনাদের একটু দেখাই। আমরা যদি এডিট করি এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব, আমরা যেই কান্ট্রিতে, আমি জাস্ট বাংলাদেশে। তারপর স্টেট অ্যাড্রেস, আমি যে অ্যাড্রেসে আছি চুয়াডাঙ্গা, আমি জাস্ট চুয়াডাঙ্গা দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 2, এটা আপনার দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই, যদি থাকে সেমটাই দিয়ে দিব। তারপর টাউন জাস্ট আমরা ওইটাই দিয়ে দিই, চুয়াডাঙ্গা আমাদের জিপ কোড 7200। তারপর সরি, জিপ কোড 7200। তারপর এখানে বিজনেস ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বারে এখানে আমরা যে কান্ট্রি এর আছি ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। তারপর ওয়েবসাইট লিংক, ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইটটা দিবে ওই ওয়েবসাইট লিংকটা আমরা জাস্ট কপি করে ওই ক্লায়েন্টের ওয়েবসাইট আছে জাস্ট এগুলো এখানে পেস্ট করে দেব। অনেকের এই ইনফরমেশন গুলো সেভ করা থাকে, দেখুন ফোন নাম্বার দিচ্ছে না বলে নিচ্ছে না। আমি জাস্ট আপাতত একটা সিম্পল ফোন নাম্বার এখানে দিয়ে আপনারা অ্যাড করে নেবেন। আমি এটা কেটে দিলাম। তারপর আমরা এই থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি, থ্রি ডট মেনুতে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট কোয়ালিটি, আমরা জাস্ট এখানে ক্লিক করব, বা এখানেও দেখুন অ্যাকাউন্ট কোয়ালিটি আছে।
বা আমরা পেমেন্ট মেথডটা কিন্তু এখান থেকেও বিলিং থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি। মানে পেমেন্ট মেথড কিন্তু অনেক জায়গা থেকে অ্যাড করা যায়। বিজনেস ম্যানেজারে 3 জায়গা থেকে অ্যাড করা যায়। তো আমরা জাস্ট অ্যাকাউন্ট কোয়ালিটিটা দেখি আগে। তো এই মুহূর্তে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা আছে ওইটা কি মানে ঠিক আছে না কোনো ফেসবুক ডিসেবল করে দিচ্ছে। তো আমার সম্ভবত এটা ডিসেবল অ্যাকাউন্ট। আমরা যদি দেখি ফেসবুক অ্যাকাউন্ট, না এটা ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারবো যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল বা বিজনেস ম্যানেজারটা ডিসেবল আছে কিনা না ঠিক আছে। এখান থেকে আমরা চেক করতে পারবো জাস্ট এই চেক করার জন্য এইটা। তো দেখো আপাতত আমার বিজনেস ম্যানেজার ঠিক আছে, এটার কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা জাস্ট ওইটা দেখতে পারবো। তো আজকে আমি জাস্ট সেটিংস দেখাম। তো পরবর্তী আমার থাকবে হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করা, ফেসবুক পেজ করা, ফেসবুক ডোমেইন ভেরিফাই করা, আর ফেসবুক শপ রান। এই কয়টা কাজ করলে আমাদের ফেসবুক অ্যাপস ক্রিয়েট করা। তো এই কয়টা কাজ শেষ করলে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আপনাদের যত ঝামেলা থাকবে বা যত কাজ আপনারা করতে পারবেন, মানে ফাইবার, আপওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেসে আপনারা কাজ করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ক্যাম্পেইনটা রান করবেন তা দেখাবো। এর পরবর্তী ভিডিওগুলোতে পিক্সেল সেটআপ বা এগুলো সবকিছু দেখাবো স্টেপ বাই। 3টা ক্লাস হবে সম্ভবত আমাদের, 3টা ক্লাসে শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ক্লাস এই পর্যন্ত। তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? আসলে স্যার আজকের ক্লাসটা মানে এতটাই জটিল জটিল মনে হইলো, মানে খুব বুঝতে খুব সমস্যা হচ্ছে। আমি মানে একাউন্টে ক্রিয়েট করতে ঝামেলা আছে, এখানে মানে ক্রিয়েট করার ঝামেলা হইলে আপনার এই বুঝতে সমস্যা হবে। আপনারা খুব ইম্পর্টেন্ট করে নিতে পারেন, কোনো ঝামেলা হবে না। আমি না সেটিং দেখাইছি, আমি কাজ কেমন দেখাই জাস্ট সেটা হলো পোর্টফোলিওটাই দেখাইছি। তাছাড়া আর কাজ তেমন দেখানো হয়নি, এগুলো করা। পরবর্তী ক্লাসে থাকবে আপনাদের খুব 8 ক্লাস আর এক অ্যাডভান্স ছিলেন। তো ওই পরবর্তী ক্লাস দিয়ে আপনারা যে কোনো মার্কেটগুলো যে কাজ করতে পারবেন। যাই হোক স্যার, ভিডিওটা আমরা অনেক দেখতে হবে। তো এই আজকের ক্লাসের 2টা পার্টি আমরা হচ্ছে ফেসবুক ইউটিউবে দিলে আমরা ওটা দেখে আর কি একটু ভালোভাবে রিহার্সেল আচ্ছা করতে পারবো। মানে আমি শুধু সেট মানে এগুলো করে তারপর এগুলো কন্ট্যাক্ট কোড হয় লেট। আমার এখানে কথা বেঁধে যাচ্ছে, সবার কি কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন? না, আমিও কথা শুনতে পাচ্ছি না, মানে অধিকাংশ কথাই হচ্ছে বোঝা যাচ্ছে না, মানে কথা মানে আটকে আটকে আসে আর কি। ভিডিওতে ভিডিও আটকে যাচ্ছে এবং ভিডিও বেঁধে যাচ্ছে। ভিডিও সমস্যা হয়তো স্যার ভিডিওটা আপলোড করলে হয়তো বা এই সমস্যাটা দেখা যাবে না। তো ভিডিওটা আপলোড করে দেখা যাক যে ওটার মধ্যে এরকম মানে কথাগুলা বাইজে বাইজে আসছে কিনা। আশা করি ওখানে ক্লিয়ার থাকবে, ওখানে ক্লিয়ার থাকলে আমাদের আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা 2টা ক্লাস করে মানে এরপরে মার্কেট প্লেসে চলে যাব। 3টা ক্লাস করতে পারলে আপনারা এরপরে মার্কেট প্লেসে চলে যাব। এরপরে আপনারা আপনাদের কাজ শুরু হবে, মানে প্রফেশনাল ভাবে এরপরে শুরু করবেন। এখন প্র্যাকটিস করবেন। আজকে ক্লাস কিন্তু জাস্ট এমনি সেটিংস গুলো, অ্যাডভান্স লেভেলের সেটিংস যেগুলো আছে, যে মানে একজনকে কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আদান প্রদান করতে হয়, এটা যদি আপনি না করতে পারেন কোনো ক্লায়েন্টের কাজ আপনি নিতে পারবেন না। হয়তো কাজটা কিন্তু একেবারে সিম্পল, কিন্তু এই কাজটা যদি করতে না পারেন আপনি কোনো কাজই নিতে পারবেন কিন্তু না। কাজটা স্যার অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং
হ্যাঁ মানে খুব হ্যাঁ। একটু ঝামেলাও মনে হচ্ছে। দরকার আপনারা একজন আরেকজনকে অ্যাক্সেস দিয়ে দেখবেন যে কিভাবে অ্যাক্সেস নিতে হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এই প্র্যাকটিসটার উপর সুনজর চাই। আপনি আমাদেরকে একটু নক করলে আমাদেরকে হেল্প করবেন। সমস্যা নেই, আপনারা যখনই নক দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমাকে সব সময় পাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করে দিই। জি ইনশাল্লাহ। আসসালামু